আসসালামু আলাইকুম। ফিরে এসেছি আবার ভেদের। আমি এর আগে 7 নম্বর শেষ করেছিলাম, এবার 8 থেকে 5 গুলো করবো। 8 থেকে অঙ্কটা দেখো কি বলছে। 8 থেকে অঙ্কটা বলছে 15 জন কৃষক 5 দিন 8 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে জমির সঙ্গে কৃষকের সরল সম্পর্ক আর সোনা দিনের সঙ্গে ব্যস্ত সম্পর্ক। অতএব কৃষক লেবার এর দ্বারা প্রকাশ করি 15 জন, আর কি বলেছে সময় দিনে আছে, তাই ডি দ্বারা প্রকাশ করব 5 দিন। আর একটা হচ্ছে কি জমি হচ্ছে 18 বিঘা, এটা এস দ্বারা প্রকাশ করি, কত এস দ্বারা। তাহলে সম্পর্কটা কি, এর সঙ্গে সরাসরি ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ এল ইকুয়াল টু এস বাই ডি, বা এল ইকুয়াল টু কে এস বাই ডি। কে সমান অশূন্য ধ্রুবক, বা এল কে ইকুয়াল টু এল ডি বাই এস। এল মানে হচ্ছে কত 15, ডি মানে হচ্ছে 5, আর এস মানে হচ্ছে 18। 3 দিয়ে কাটলে 5 আর 3 দিয়ে কাটলে 6, 3 6 25/6। এটা কে এর মান পেলাম, কে ইকুয়াল টু 6। আবার যখন কি বলেছে এল ইকুয়াল টু কৃষক বলেছে 10 জন ও কি বলেছে জমি এস ইকুয়াল টু বলেছে 12 বিঘা, তখন কি হবে, অর্থাৎ তখন আমাকে বার করতে হবে কি, অর্থাৎ ডি ইকুয়াল টু কে এস বাই এল। বাস মানগুলো বসাবো, মানগুলো বসাও। অতএব ডি ইকুয়াল টু ডি মানে কে মানে হচ্ছে কত বেশি 25 উপরে যাবে, আর এস মানে হচ্ছে 12, আর বাই এল মানে হচ্ছে কত 10, আর এই বাই 6 নিচে 6 দিয়ে কাটলে 2 5 কাটলে 5 দিন। অতএব কত সময় লাগবে, 12 কে জমি চাষ করতে হতে জমি কতদিন চাষ করবে, অর্থাৎ 12 কালে 10 জন কৃষক 10 জন উত্তর লিখি 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করবে। এখানে শেষ। এরপরে 9 এর অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক এবং ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 9 কি বলছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। ধরি গোলকের ব্যাসার্ধ আর ও আয়তন ভি, তার সঙ্গে কি ধরলো বলছে, ধরি তিনটি গোলককে ব্যাস বিশিষ্ট 3 ইউনিট গোলকের বলে একটি ইউনিট গোলক বানানো হলো। ছোট 3 রকম গোলক আছে, এরকম ছোট বড়, এইগুলো গলাবো, গলে আমি একটা কি করব, সমস্যা একটা বড় গোলক বানাবো। আমি এর ব্যাস কি বার করতে হচ্ছে, বড় গোলকের ব্যাস, ধরি এর ব্যাসটা 8 হলো, বড় গোলকের ব্যাসটা 8 নেব। ও কি বলেছে, কি গোলক ওই একটি নিয়ত গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসার্ধ, নতুন গোলকের ব্যাসার্ধ আর একক। এখন কি বলেছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতে, গোলকের আয়তন
ভি ইকুয়াল টু আর কিউ বা ভি ইকুয়াল টু কে ইনটু আর কিউ। এটা হচ্ছে অতএব গোলকের ব্যাস যখন 1/2 মানে 2 ব্যাস বিশিষ্ট তিনটি গোলক, তো এই গোলকটার ব্যাস বলেছে 1/2, এটা বলেছে 2 আর এটা বলেছে 2/1/2 ব্যাস বলেছে, তাহলে ব্যাস শব্দ মানে কি অর্ধেক হবে যা হবে। অতএব প্রথম গোলকের ব্যাসার্ধ কত? 2 3/2 মানে 3/4 এত একক, সেমি বলে দিয়েছে, এত মিটার তখন আয়তন ভি ইকুয়াল টু কি পাবো? ভি অন ধরি কে ইনটু কত 3/4 তার হোল কিউব এত ঘন মিটার। অর্থাৎ ভি ওয়ান ইকুয়াল হচ্ছে 27/64 কি এত ঘন মিটার। ঠিক একই রকম ভাবে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে 2 এর যদি ভাগ করি 1 মেটার এত মিটার, তখন আয়তন হবে v2 ইকুয়াল টু কে ইনটু আর কিউব, আর মানে এখানে 1 তাহলে কে শুধু হলো। দ্বিতীয় গোলকের ব্যাস 2 মিটার এত ঘন মিটার, এত ঘন মিটার হলো। তৃতীয় গোলকের ব্যাসার্ধ কত বলেছে? 2 গুণ 4 4 একে 5 5/2 মানে 5/4 ব্যাসার্ধ, তখন আয়তন হবে v3 ইকুয়াল টু কে ইনটু 5/3 এর হোল কিউব মানে 125/64 এত ঘন মিটার। তাহলে এই তিনটি গোলকের আয়তন পেয়ে গেছে। এই ছোট তিনটি গোলকের আয়তন, এটা আয়তন, এটা আয়তন, এটা আয়তন, এটা এই তিনটি গোলকের আয়তন করে এটা। তবে শর্তে কি হচ্ছে? ভি আর কিউ না কে আর কিউ আয়তন কে আর কিউ ইকুয়াল টু 27/64 কে প্লাস শুধু কে প্লাস 125/64 কে। প্রত্যেকের মধ্যে কি আছে? কে আউট, আর কিউ ইকুয়াল টু 64 লসাগু 27 প্লাস 64 প্লাস 125 যোগ করলে কত হবে? 5 6 9 9 9 16 6 হাত থেকে 1 1 3 3 6 9 7 11 1 থেকে 1 216/64 এটা। বা r equal to 6/4 the whole cube, r cube equal to এটা 16 36 এটা, অতএব r equal to 3/2। অতএব নতুন গোলকের ব্যাস সমান 3/2 into 2 এত মিটার সমান 3 মিটার। নতুন গোলকের ব্যাসার্ধ কত হলো? এর ব্যাস হলো 3 মিটার। এরপর 11 দাগের অঙ্ক, ভ্যারিয়েবল পার্টের অঙ্ক 11 বলছে a প্রপোর্শনাল টু b প্রপোর্শনাল টু c হলে দেখা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, a প্রপোর্শনাল টু b আর b প্রপোর্শনাল টু c এটা বলে দিয়েছে। তো a ইকুয়াল টু kb আর b ইকুয়াল টু k1c, এখানে বসাও k k1c k k1 k1
ইকুয়াল টু অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। জায়গা 4 রাইট, বাম পক্ষ লিখি, বাম পক্ষ কি আছে, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব, তাই তো? আশা করি এটাই। হ্যাঁ ঠিক আছে। a এর মান কত? এটা k কিউব, k অন্তর কিউব, c কিউব, কত? c কিউব ইনটু b মানে হচ্ছে এটা k অন্তর কিউব, c কিউব, প্লাস b মানে এটা k অন্তর কিউব, c কিউব, আর থাকছে c কিউব, প্লাস c কিউব, a মানে হচ্ছে k কিউব, k অন্তর কিউব, c কিউব। প্রত্যেকের মধ্যে দেখো কমন যাবে হচ্ছে c কিউব কমন, কি কমন? c টু দি পাওয়ার 6, কোনটা হচ্ছে k1 মানে k কিউব, একটা দুটো k1 তার 6 প্লাস k1 তার 3 প্লাস k কিউব আর k1 তার কিউব। এটা ডান পক্ষ, ডান পক্ষ কি আছে? এখানে c ইনটু এটা কনস্ট্যান্ট নাম্বার। ডান পক্ষ কি আছে? abc a প্লাস b প্লাস c, abc ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। a মানে হচ্ছে কি k, k1c, b মানে হচ্ছে k1c আর c মানে c, a কিউব মানে হচ্ছে k কিউব, k1 তার হোল কিউব, c কিউব, প্লাস b মানে হচ্ছে k1 তার হোল কিউব, c কিউব প্লাস c কিউব। প্রত্যেকের মধ্যে c কিউব কমন নেব, বাকিগুলো ভেতরে ঢুকিয়ে দেবো। তাহলে একটা ঢুকে দেব c কিউব, এখানে তিনটা c আর এখানে c কিউব কমন নেবে, c টু দি পাওয়ার 6 ইনটু এখানে হচ্ছে k, একটা k ভিতরে ঢুকবে, তাহলে k4, k টু দি পাওয়ার 4, একটা k ভিতরে ঢুকলো, আর এখানে দুটো k, আর এখানে তিনটে k টু দি পাওয়ার 5, k টু দি পাওয়ার 5 প্লাস এখানে k দুটো ভিতরে ঢুকলে হবে কত? k1 টু দি পাওয়ার 5 ইনটু k প্লাস k1 টু দি পাওয়ার 5, একটা দুটো দুই তিনটে c কিউব আর গেছে k ইনটু ওটা প্লাস c কিউব আর গেছে k1 আর স্কয়ার। দেখো c কিউব ইনটু কনস্ট্যান্ট, c কিউব ইনটু কনস্ট্যান্ট, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড প্রমাণিত। অতএব কি পাচ্ছে? a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ইকুয়াল টু abc ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্রমাণিত। এরপরে চলো 11 হলো 13 আর 15। 13 জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 13 জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, একটা দেখি ভালো করে। চোঙের আয়তন, ভূমি ব্যাসার্ধ, দৈর্ঘ্যের বর্গের উচ্চতা। ধরি চোঙের আয়তন, চোঙের আয়তন v, উচ্চতা h ও ব্যাসার্ধ r। একটা চোঙ আছে, চোঙের বলেছে চোঙের আয়তন ভূমি ব্যাসার্ধের বর্গের এবং উচ্চতার সঙ্গে সরলিত আছে। দুটি চোঙের ভূমি ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত এবং তার উচ্চতার অনুপাত তার আয়তন অনুপাত কি হবে? অতএব চোঙ দুটির ব্যাসার্ধের অনুপাত, চোঙ দুটির ব্যাসার্ধের অনুপাত কি আছে? ব্যাসার্ধ অনুপাত, ব্যাসার্ধ যথাক্রমে কি হচ্ছে 2r আর 3r, 2r ও
3r ও উচ্চতা যথাক্রমে কত 5h ও 4h। এখন কি বলেছে শর্তে, অর্থাৎ বলে দিয়েছে যদি আয়তন সর্বদা আছে কার সঙ্গে, ব্যাসার্ধের বর্গের এবং উচ্চতা সমান সর্বদা এটা v equal to k into r square h, k equal to অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। বাস অতএব আয়তন অনুপাত কি বলেছে, চৌম্বকীয় আয়তন অনুপাত, চোঙ দুটির আয়তনের অনুপাত সমান। তাহলে আয়তন কি হবে, কে জায়গায় থাকবে, কে আর স্কয়ার, প্রথম টার্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2r তার হোল স্কয়ার into h মানে হচ্ছে 5h অনুপাত k into 3r তার স্কয়ার into 4h। প্রত্যেকের মধ্যে k আছে আউট আর h আছে আউট, অতএব 4 5 20 অনুপাত 3 যেখানে 4 9 36, 20 অনুপাত 36 কাটলে হবে 4 5 20 আর 3 9 36, 10 অনুপাত 18 বা 5 অনুপাত 9। এটা উত্তর আছে একবার দেখে নিয়ে যাক, আশা করি এটাই থাকবে। হয়ে গেলে 15 দাগ একটা করব, বসে দেখি 13 কয়েকটা, ঠিক আছে 13। এবার 15টা 15 দাগের অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য রাখবেন। বলছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিঘাতের সঙ্গে সমানুপাতিক পরিবর্তিত হয়। গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সমানুপাতিক পরিবর্তিত হলে অনুপাত গোলকের আয়তন তার বর্গের পৃষ্ঠের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক থাকে। ধরি গোলকের ব্যাসার্ধ আয়তন, আর ধরি গোলকের ব্যাসার্ধ r, আয়তন v ও কি বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল s। অতএব কি বলেছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিঘাতের সঙ্গে সমানুপাতিক আছে। তাহলে গোলকের আয়তন v r3, একটা শর্ত বলে দিয়েছে। আর কি বলেছে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের সঙ্গে পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে s r², এটা বলে দিয়েছে। v k into r3, so s equal to বলে দিয়েছে, আর কিছু বলে না দিলে হচ্ছে এখন একটু বলে দিয়েছে এটা r3 s r3। এটা ধ্রুবক ধরে নিলে কত হচ্ছে, অতএব v equal to k ধরছি, এখানে k 1 r²। তাহলে এখানে আমি
ভি স্কয়ার করবো তাহলে কে স্কয়ার আর টু দি পাওয়ার 6 যদি বহুপদীকে বড় করি বা এখানে আর কি করলে s কিউব ইকুয়াল টু কে অন দ্য হোল কিউব ইনটু আর টু দি পাওয়ার 6 এই আর টু দি পাওয়ার 6 আর আর টু দি পাওয়ার 6 ইকুয়াল করে দেব অতএব ভি স্কয়ার বাই কে স্কয়ার ইকুয়াল টু s কিউব বাই কে অন দ্য হোল কিউব আমাকে বলেছে কি দেখাচ্ছে আমি এই আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 ইকুয়াল করলাম আমাকে বলছে গোলকের আয়তন তার বর্গ পৃষ্ঠের ক্ষেত্রের ঘনের সঙ্গে সরলরেখা আছে তাই তো আছে অতএব ভি স্কয়ার ইকুয়াল টু s কিউব ইনটু কে স্কয়ার বাই কে ওয়ান তার হোল কিউব ধ্রুবক অতএব গোলকের আয়তন এর বর্গ তার পৃষ্ঠের ক্ষেত্রের ঘনের সঙ্গে আছে সরলরেখা ভি ইকুয়াল টু ভি স্কয়ার ইকুয়াল টু s কিউব এটা প্রমাণিত এখানে এটা শেষ করছি এর পরের টপিকে আর পার্ট 3 তে এটা বাকি অঙ্ক শেষ হয়ে যাবে তো প্রত্যেককে বলছি প্রত্যেকটা অঙ্ক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা করবে যারা করতে করার দরকার নেই এবং ভিডিওটা প্রত্যেককে না টেনে দেখবে এবং কোনো অঙ্ক যদি সমস্যা হয় যেগুলো কয়েকটা বাদ দিয়েছি তোমরা বললে আমি অবশ্যই সেগুলো করে দেবো কমেন্ট করে জানাবে যে স্যার অঙ্ক অঙ্কটা করে দিলে ভালো হতো আমি অবশ্যই করে দেবো আর আমি সেই অঙ্কগুলো বলছি যা পরীক্ষায় আসার মতো এবং অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তো জাস্ট এ পর্যন্তই পরের পার্টে বাকি অঙ্কগুলো শেষ করবো